কোনো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল কনফ্লিক্ট, ওই দেশের সরকার পতন, সরকার গঠন, সরকার পরিবর্তন, এই সব কিছু ওই দেশের সাধারণ মানুষ কিভাবে জানতে পারে? দুইটা ওয়েতে। একটা হচ্ছে টিভি মিডিয়া, মানে টিভিতে যে খবরটা দেখায়, আর একটা হচ্ছে তাদের লোকাল যে পলিটিশিয়ান থাকে তাদের হাব ভাব, কথাবার্তা, কর্মকাণ্ড, এইসব দেখে তারা বুঝতে পারে। এবং শুধুমাত্র বুঝতে পারে না, তারা এই দুইটা জিনিস থেকে পরিপূর্ণ জ্ঞান একদম নিয়ে নেয় ভেতরে। আর তাদের কাছে ওই দেশের যে কোনো পলিটিক্যাল কনফ্লিক্ট একদম দেখবেন পানির মতো সহজ। তারা এইগুলো নিয়ে বিভিন্ন ক্যাফেটেরিয়ায় বসে জ্ঞান আদান প্রদানও করে, আবার পারিবারিক খাবার টেবিলে বসেও জ্ঞান আদান প্রদান করে। কারণ তারা এই জিনিসগুলো সব জানে। দেশের যে কোনো পলিটিক্যাল কন্ডিশন, পলিটিক্যাল কনফ্লিক্টের পেছনে কি কি কারণ আছে, কেন হয়েছে, আবার নেক্সট কবে হবে, তারা এই সব কিছু জানে। একদম ইজি, তাদের কাছে পানির মতো সহজ। ঠিক আছে? কিন্তু আসল যে ঘটনাগুলো ঘটে কোনো একটা দেশের পলিটিক্যাল কনফ্লিক্টের পেছনে অ্যাকচুয়াল যে রিজনগুলো থাকে, সেই রিজনগুলোর সাথে ওই দেশের সাধারণ মানুষের যে প্রাপ্ত জ্ঞান বা তথ্য, তার সাথে আকাশ পাতালের ডিফারেন্স বললেও ভুল হবে কখনো কখনো। কারণ আকাশ আর পাতাল দুইটা একই গ্যালাক্সির ভিতরে, কিন্তু তাদের যে প্রাপ্ত জ্ঞান আর ওই দেশের অ্যাকচুয়াল যে পলিটিক্যাল কনফ্লিক্টের পেছনে রিজন, এই দুইটার মধ্যে এর চেয়েও অনেক সময় বেশি দূরত্ব থাকে। আবার কোনো ব্যক্তি যদি ওই দেশের সেই অ্যাকচুয়াল পলিটিক্যাল কনফ্লিক্টের পেছনে অ্যাকচুয়াল রিজনগুলোর কাছাকাছি কোনো কারণ বা সম্ভাব্য কোনো কারণও ব্যাখ্যা করার চেষ্টা করে, তখন ওই সাধারণ মানুষগুলো কি বলে তাকে জানেন? পাগল। নির্দ্বিধায় তাকে পাগল বলে, কোনো কারণের কোনো মানে শর্ত, কোনো সন্দেহ ছাড়াই তাকে পাগল ঘোষণা করে দিবে। কেন? কারণ তাদের ধারণা অনুযায়ী তারা যে যা জানে, তাদের যে চিন্তাধারা, এর চাইতে ভিন্ন কিভাবে হয়? আর এই লোক যা বলতেছে এটা তো সম্ভবই না, আর হবেই বা কেন? সবচেয়ে বড় প্রশ্ন, এ যেটা বলতেছে সেটা হবেই বা কেন, দরকারটাই বা কি? ঠিক আছে? তারা নির্দ্বিধায় পাগল ঘোষণা করে দিবে যে এই লোক পাগল, কুচবিবাকে। ঠিক আছে? এখন তাহলে জানে না সাধারণ মানুষ, তাহলে জানে কারা? কোনো একটা দেশের, যে কোনো একটা দেশের যে পলিটিক্যাল কনফ্লিক্ট, ঠিক আছে, কি হবে কি না হবে, সেটা মূলত ওই দেশটার গুটি কয়েক মানুষ, 3-4টা গ্রুপের, এক একটা গ্রুপে 3-4 জন, 2-3 জন থাকে, সংখ্যাটা এতটুকুই। এরাই জানে যে আসলে কি হবে, কেন হয়েছে, কবে হবে, কেনই বা হবে, এ সব কিছু ওই প্রত্যেকটা গ্রুপে যে 3-4 জন থাকে, এদের মধ্যেই সবাই কিছুটা কিছুটা করে জানে। এর চেয়ে বাইরে আর কেউ কিছু জানে না। দুইটা ওয়েতে, একটা টিভি মিডিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে ওই দেশের যে লোকাল পলিটিশিয়ান আছে। आप बताएं।